সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে যদি ভাত বা রুটি খেতে ইচ্ছে না করে, তাহলে কিন্তু আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন এই রকম প্রোটিনে সমৃদ্ধ একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। আজ আমি প্রোটিন সমৃদ্ধ বা প্রোটিনে ভরপুর একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। যে সকল বন্ধুরা রোজ আমার ভিডিওগুলো দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছুটা পরিমাণে সয়াবিন নিয়ে নিয়েছি। 10 টাকার প্যাকেটে যে সয়াবিনটা হয় সেই সয়াবিনটাই কিন্তু আমি এখানে নিয়েছি। এবার প্রথমে একবার জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা আমি ফেলে দেবো। এদিকে জল গরম করতে বসিয়েছি। এবার এই গরম জলের মধ্যে আমি সয়াবিনগুলো সব দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। যে সকল নতুন বন্ধুরা আজ প্রথম আমার ভিডিও দেখছেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি এই সয়াবিনের জলটা ফেলে দিয়ে ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে ভালো করে এক্সট্রা যে জলটা আছে সয়াবিনের মধ্যে সেটা আমি চেপে কিন্তু এইভাবে বের করে নেব। সয়াবিনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা শরীরের পক্ষে কিন্তু ভীষণ ভালো। দেখুন এইভাবে আমি সয়াবিনগুলো কিন্তু ভালো করে জল চেপে নিয়ে নিয়েছি। এদিকে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি দুবারে সয়াবিনগুলো পেস্ট করে নেব। একদম ফাইন পেস্ট করার কোনো দরকার নেই। 30 থেকে 40 সেকেন্ড মতো একটু ঘুরিয়ে নিলেই কিন্তু ভালো মতো পেস্ট হয়ে যাবে। দেখুন আমি এইভাবে পেস্ট বানিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে সব ঢেলে নিলাম। বাকি যে সয়াবিনগুলো আছে ঠিক একইভাবে কিন্তু আমি পেস্ট বানিয়ে নেব। আমি সামনে থেকে দেখাচ্ছি আমি কিভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি। দেখুন খুব একদম ফাইন পেস্ট কিন্তু তৈরি হয়নি। বাকি সয়াবিনগুলোও কিন্তু একইভাবে আমি তৈরি করে নিয়েছি। বন্ধুরা যারা প্রচুর পরিমাণে এক্সারসাইজ করেন বা জিম করেন, তাদের কিন্তু বলবো এই সয়াবিন খাওয়া খুবই উপকারী। সয়াবিনের মধ্যে এবার আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি। লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করেই দেবেন। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দেব আমি 2টো ডিম। প্রথমে আমি 2টো ডিম দিলাম, যদি পরে লাগে তখন কিন্তু আমি এখানে ডিমের ব্যবহার করব। বাটিটা যেহেতু একটু ছোট হয়ে গেছে তাই আমি একটু বাটিটা চেঞ্জ করে নিলাম। এরপর সব উপকরণগুলো ভালো করে আমি চামচ দিয়ে মেখে নেব। বন্ধুরা সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, প্রায় 40 থেকে 45 গ্রাম, আর থাকে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম আর হচ্ছে ফাইবার, যা শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী। আর একটা ডিমের মধ্যে থাকে 5 থেকে 6 গ্রাম মতো প্রোটিন। ডিমের সাদা অংশ বা হলুদ অংশ দুটোই কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী। এবার আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন, দিয়ে দেব এখানে সামান্য একটু হলুদ। এবার দিয়ে দেব এখানে হাফ টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ টিস্পুনের থেকে একটু কম গরম মশলার গুঁড়ো। এবার সব উপকরণগুলো খুব ভালো করে আমি মেখে নেব। রাতের বেলায় কিন্তু অনেকেরই ভাত বা রুটি খাওয়া বারণ থাকে, সেক্ষেত্রে আপনারা এরকম একটা রেসিপি কিন্তু তৈরি করে নিতে পারেন। পেটও ভরবে, খেতে ভালোও লাগবে, আর ওজনও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। এখানে আমার আর একটা ডিমের প্রয়োজন আছে, সেই জন্য কিন্তু আমি এখানে আর একটা ডিম অ্যাড করলাম। আপনারা যতখানি পরিমাণে সয়াবিন নেবেন সেই বুঝে কিন্তু ডিমটা এখানে দিয়ে দেবেন। ডিমটা দিয়ে আবারও আমি ভালো করে মেখে নিলাম। মাখা হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য এভাবে রেখে দেব। 5 মিনিট পর আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণে মাখন দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণেই মাখন দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু অলিভ অয়েল ইউজ করতে পারেন বা কোনো রিফাইন অয়েল ব্যবহার করতে পারেন। মাখনটা যাতে পুড়ে না যায় সেজন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখবেন। এবার যে মাখাটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে হাতা করে তুলে একটু একটু এভাবে দিয়ে দেব। প্যানের মধ্যে এইভাবে আস্তে আস্তে করে কিন্তু ছাড়িয়ে দিতে হবে।
সুন্দর একটা গোলাকার শেপ করে দেব, দেখতেও কিন্তু ভালো লাগবে। প্যানের মধ্যে এইভাবে দিয়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখে দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট হতে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা উঠিয়ে আমি কিন্তু আবার উল্টে দেব। এইভাবে একটু সময় নিয়ে কিন্তু দুটো দিক ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম করে রাখবেন। দেখুন একটা পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 3-4 মিনিট পর দেখুন আমি ঢাকাটা খুললাম, একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি তুলে নেব। একইভাবে আমি আবারও আরেকটা সয়াবিনের ছিলা বলুন বা পরোটা বলুন তৈরি করে নেব। বন্ধুরা, রাতের বেলা বা সকালে ব্রেকফাস্টে এইভাবে একটা সয়াবিনের রেসিপি তৈরি করে নিলে কিন্তু পেটটা ভালো মতো ভরে যাবে। দেখবেন একটা সময়ের পরে ডাক্তাররা বলে যে ফ্যাটটা কম খাবেন বা কার্বোহাইড্রেট কম খাবেন, সেখানে প্রোটিনটা একটু বেশি খাবেন। তো সয়াবিন আর ডিমে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আর এই রেসিপিটা কিন্তু ভীষণই সহজ, কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেছে সয়াবিন আর ডিম দিয়ে সুন্দর একটা ব্রেকফাস্ট বা ডিনার রেসিপি। আমি এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। টমেটো সস দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। আপনার একটা লাইক কিন্তু আরও বন্ধুর কাছে আমার এই রেসিপিটি পৌঁছে দেবে, তারাও কিন্তু দেখতে পারবে। আর বন্ধুরা, এখন একটা হাইপ অপশান আসছে কমেন্ট বক্সে, প্লিজ আপনারা একটা হাইপ করে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।